আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ঠিক আমাদের যেই বিষয়টাতে আমাদের ফোকাস দেওয়া উচিত ছিল, সেই ফোকাসটাতে আমাদের এখন আর নাই। বর্তমানে নাই কিভাবে? আমরা হাদি হত্যার বিচার নিয়ে সর্বত্রই আমরা আন্দোলনের চেষ্টায় আমাদের দেশে মানুষ ছিল। তো সেটার থেকে ভিন্ন খাতে আবার একটা জায়গায় চলে আসলো কি, বেগম খালেদা জিয়ার মৃত্যু। ওইখান থেকে চলে আসলো কি নির্বাচন ইস্তেহার, তারপরে চলে আসলো এখন আপনার আইপিএলে মোস্তাফিজুর রহমান। তো আইপিএলে মোস্তাফিজুর রহমানের যে 9 কোটি টাকার উপরে যে কিনছিল, সে তো তার বাংলাদেশের পক্ষ নিয়েই তো সে খেলতেছিল, সেখানে বাংলাদেশের রিপ্রেজেন্টেন্ট সে করতে চাচ্ছিল। তো ওইখানে তাকে বাধা দেওয়া বা তাকে ভিন্ন একটা ইস্যুতে তাকে ওইখান থেকে যখন বাদ দিছে, ওই ইস্যুটারে কিছু কিছু খেলোয়াড় যারা দীর্ঘ এত বছর সার্ভিস দিছে, ঠিক আছে, যে তামিম ইকবাল, সাকিব বা বিভিন্ন ধরনের খেলোয়াড়, তারপর এখন নতুন করে দেখা যাইতেছে যে আপনার মেহেদি হাসান মেহরাজ, তারপর বিভিন্নগুলা, তারা তো যখন তামিম ইকবাল, তারপর হচ্ছে যে আপনার সাকিব আল হাসান, মাশরাফি, ওরা বাংলাদেশে হয়ে খেলছে, তাদের জন্য তারা কিন্তু পারিশ্রমিক হিসাবে তারা কিন্তু পাইছে। তারা কিন্তু বিনা অর্থে কিন্তু খেলে নেই, খেলছে। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমাদের দেশের বিষয়ে আত্মমর্যাদা নিয়ে যখন টানাটানি শুরু হয়, ওই মুহূর্তে তখনও যদি আপনি যদি বলেন যে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে চিন্তা ভাবনা করে নেওয়া উচিত, তখনই প্রশ্ন জাগে যে তাহলে তারা তো যে বাণিজ্যিক বা তাদের লাভের আশায় এই কথাটাতেও তারা বলতেছে। তো আমার দেশ আগে না তারা ক্রিকেটটা আগে? যেখানে আমার দেশের সম্মান নাই, সেখানে তো আমাদের থাকা উচিত না। আর সবচেয়ে বড় কথা রইতেছে সে কি বুঝাইতে চাইতেছে। তাকে যখন বলা হয়েছে যে দালাল, সে প্রকৃতপক্ষেই দালাল, সে ইন্ডিয়ার হয়েই কথা বলতেছে। এই সমস্ত দালালরে যখন আমি ওদের কার্যকলাপ থেকে আমরা মানে বয়কট শুরু করবো স্টেডিয়ামে, আর যখন ওদের আর যখন খেলা হবে, যখন যদি আমরা যদি না যাই, তো এই ফকিন্নির পোলারা না খায়া মরবো। এই সমস্ত টোকাই পোলাপান এগুলা না খায়া মরবো। যখন আমার দেশের আত্মমর্যাদার কোনো মূল্য তাদের কাছে নাই, তাদের কাছে শুধু খালি টাকা, ওদের মতো